আমার দাদি হচ্ছে মানুষের কাছ থেকে যা যা চেয়ে আনতো, তো আমরা দাদি নাতি দুজনে খাইতাম, ভাগযোগ করি। আর হচ্ছে আমার বড় ভাইটাকে কিন্তু আমার সৎ মাও রাখে নাই, ওরা হচ্ছে একটা দিয়ে দিচ্ছে আর কি একবারে, যে ওইখানে ও থাকবে, খাবে আর কাজ শিখবে, ও কোনো বেতন নাই। তো আমার বড় ভাইটা কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর, ফর্সা টর্সা, আমার বাবাও কিন্তু অনেক সুন্দর, আমার মা অনেক সুন্দর। তো বেসিক্যালি হচ্ছে আমিও কিন্তু দেখতে শুনতে কিন্তু ভালোই আছি, মোটামুটি ফর্সা টর্সা আছি, অনেকটাই ফর্সা। আর হচ্ছে সবকিছু মিলিয়ে ভালো আছে, শুধুমাত্র আমার চুলগুলো ছিল কার্লি আর ছোট ছিল আর কি। তো এটা ছাড়া আর সবকিছুই আমার বেসিক্যালি সুন্দর ছিল। তো হচ্ছে আর আমার ছোট ভাইটা যে ছিল ওইটা হচ্ছে আমার বাবার সাথে থাকতো, তার অত একটা বড় হয়নি, অত একটা বুঝো না। তো তার পরে দাদি হচ্ছে বলছিল যে আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে রমজান, যে রমজান যদি না রাখতো আমার কাছে দিয়ে দিচ্ছে, পরে এগুলো বলছে। তো হচ্ছে আমার বাবা বললো না, রমজান আমার সাথে থাকবে। তো ভালো কথা। পরে আমি আমার দাদি যা কিছু আনে, তো আমি আর আমার দাদি খাই, মানুষের কাছ থেকে বলে যে আমার এমন একটা নাতিন আছে, কাপড় চোপড় নিয়ে আসতো এখান থেকে চাইয়া। তো বেসিক্যালি হচ্ছে এইভাবে আমরা দাদি নাতিন চলতেছিলাম। তো ওই লোকটা হচ্ছে আমার খারাপ নিতে আসতো, তারপর কিন্তু আমি যাইনি। যখন দেখছি যে লোকটা চলে আসছে, তখন আমি বুঝলাম কোথায় গেছিল, যাতে আমাকে খুঁজে না পায়। তো অনেক খোঁজাখুঁজি করতে পাইতো না, আমি কিন্তু রাস্তায় রাস্তায় অনেক দূরে গিয়ে থাকতাম যাতে আমাকে খুঁজে না পায়। পরে হচ্ছে অনেক সময় তো দাদির সাথে চলে যেতাম, দাদিকে খোঁজার জন্য চলে যেতাম, তো দাদির সাথে চাইতাম। তো আমার দাদির সাথে গেলে আমার দাদি কিন্তু অনেকটাই খাবার টাবার যেমন টাকা টাকা দাও তো অনেক বেশি দেখি ভিক্ষা করে। এটা বলতে আমার খারাপ লাগে, এই জন্য আর কি বললাম যে মানুষের দাঁড় থেকে চেয়ে চেয়ে এনে খেতাম। পরে হচ্ছে ওই লোকে যাওয়ার পরে আমার মা হচ্ছে আমার সব মাকে আমার কাছে হচ্ছে বিচার দিচ্ছে আমার বাবার কাছে। আমার বাবার কাছে বিচার দেওয়ার পরে হচ্ছে আমার বাবা এসে আমার দাদিকে নানান কথা শুনে আমাকে বিচার কথা করতেছে যে আমি চাই না কেন। পরে আমার দাদি বলছে যে ওই লোকের কাছে যাইবো না। পরে বলে যে এত ছোট একটা মেয়ে কিলো, এত বয়স্ক একটা বেটাকে স্ক্রিন দিচ্ছে, দিয়ে কথা সে করতো যা বলে তাই শোনা, সেগুলো বলতেছে। পরে বলতেছে যে আমি এমনি পালতে পারতাম না, আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, কিছু বলছে না। আমার দাদি বলে যে আচ্ছা তোর পালা লাগবে না, আমি আমার নাতিনটা পারবো। পরে বলে যে ওই বেটা থেকে আমি আনে, বেটার বেটা নিতে পারবো না, মানে ওই বেটার কাছে দিয়ে দিবি, আমাদের খরচ আমার কাছে চাইতে পারবে না, অনেক কিছু বলছে। তো যাই হোক, এইসব কথা বলার পর হচ্ছে আমার দাদি আবার বলতেছে যে ঠিক আছে আমি ওই বেটার থেকে ডিভোর্স নিয়ে নেবো। পরে বলবে তুমি ডিভোর্স নাও না কি নাও, সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার, আমার কাছে এই ব্যাপারে আর এই মেয়ের ব্যাপারে কোনো কিছু বলতে আসবে না, আমি মেয়েকে চিনি না জানি, এই কথা বলে দিচ্ছে আমার দাদি। তো কতদিন এরকম যাচ্ছে, তো ওই লোকে আবার আসার পর আমি আবার লুকাই গেছি, এমন জায়গায় গেছি যাতে আমাকে খুঁজে না পায়, যতদিন আসে ততদিন আমি এমন জায়গায় চলে যাই যাতে আমাকে খুঁজে না পায়। পরে হচ্ছে আবার সেদিন আসছে আমাকে বিচার দিচ্ছে আমার সব মা আমার বাবার কাছে, আবার ওই সাঁতারের সাথে লাগতে। তো এক কথা কতদিন বলি, পরে বলে যে ওই লোকের বাড়িতে আমি যাবো, গিয়ে লোকটাকে বলে আসবো। পরে বলছে হ্যাঁ তোমার ঝামেলা তোমার মুখ করো, আর হচ্ছে বলে যে তোর কাছে যখন আসে তখন তোরা না করে দিতে পারিস না, এগুলো বলতেছে। পরে যাই হোক, এগুলো হচ্ছে কথা কথা হয়েছে, কাটাকাটি হয়েছে কথা। পরে হচ্ছে আমার মা যখন মানুষের বাড়িতে যাবে, সরি আমার দাদি যখন মানুষের বাড়িতে যাবে, তখন হচ্ছে আমার বাবার হচ্ছে সম্পর্কের বোন হয়, তো ওই ফুপিটা হচ্ছে অনেক বড় লোক, অনেক আইটি। তো আমার দাদির সাথে দেখা হয় আর কি রাস্তার মধ্যে, যে আমার কথা জিজ্ঞেস করতেছে। পরে বলতেছে যে ও তো স্বামীর বাড়িতে থাকে না, ও আমার কাছে থাকে, এখন যায় না। পরে বলে যে এত ছোট মেয়ে এখনই বিয়ে দিয়ে দেখে, এত ছোট মেয়ে এখন পর্যন্ত নাতা দুধ করে ওরে কিভাবে বিয়ে দিয়ে দিবে। সত্যি কথা কি, তখন কিন্তু আমার মাসিকও হয়নি জানেন, যখন আমাকে বিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইসব কথা কম আমার দাদির সাথে বলে পরে বলে যে আচ্ছা আমি বিকেলবেলাতে আপনার বাড়িতে যাবো। আমার নাম ছিল সালমা আর কি। পরে বলতেছে সালমার সাথে দেখা করবো, আর সালমা যদি বলে যে আপনার কাছে থাকবে তো থাকবে, না থাকলে আপনাকে নিয়ে আসবো আমার কাছে। তো আমার দাদি বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আইসো দেখি। পরে কথা বলছে মতো, পরে বিকেলবেলাতে হচ্ছে আমার ওই ফুপু আসছে আর কি। আসার পরে হচ্ছে আমাকে দেখছে, দেখে নিস্তাতে বসতেছে, আমার জন্য অনেক খাবার নিয়ে আসছে। পরে এমন সময় তো আমার ছোট ভাইটা আছে না, ওর হাতে যেন কি একটা খাবার যেন দিচ্ছে। পরে না বলতেছে আপু না তুমি খাও। পরে ওই মহিলা দেখে কান্না করে দিচ্ছে আর কি, আমার ফুপু দেখে, আমাদের দুই ভাই বোন। তো পরে হচ্ছে আমার ভাইটা আবার কেমন ছিল জানে, কিছু যদি জানে, কিছু যদি দিত ওর হাতে, পরে ও হয়তো আমার জন্য নিয়ে আসতো। তো আমার ফুপি দেখে আমাদের দুই ভাই বোনকে দেখে কান্না করে দিচ্ছে, তারপর জড়াই ধরছে, এগুলো করলো। আর হচ্ছে যা যা খাবার আনছে আমার ভাইকে বলে তুমি এখানে বসে খাও, কারণ জানে তো যে ওরও যে সেইভাবে খাবার দেয় না। তো আমার দাদিও যা কিছু নিয়ে আসে, ও আসলে আমরা তিনজনই ভাগযোগ করে খাই, তারপর ওরা কেউ কিছু দিলে সেটা নিয়ে আসবো আমার জন্য, আমার দাদির জন্য। তো এইভাবে হচ্ছে আমাদের দিন যাচ্ছিল। তখন ফুপু বললো যে সালমা তুমি কি আমার সাথে যাবা। পরে এখন আমি আমার দাদির মুখের দিকে তাকাই গেছি। পরে আমি বলি কি না আমি যাবো না, আমার দাদিকে ছেড়ে আমি কোথাও যাবো না। পরে বলি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি না চাও তাহলে তোমার দাদির কাছেই থাকো, কিছু হবে না। পরে আমার দাদি আমাকে বুঝাইতেছে দেখ আমি আর কতদিন বাঁচবো, এই সে বলতেছে। পরে বলতেছে তোর ফুপুর সাথে যা, তোর পড়ালেখা করাবো। তো আমি না পড়ালেখার প্রতি অনেকটাই নেশা ছিল যে আমি পড়ালেখা করবো। পরে হচ্ছে আমি আমার ফুপুর সাথে চলে আসলাম, আমার ছোটবেলা অনেক কান্না করতেছিল। ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর বেশি বাড়ালাম না, কালকে বাকিটুকু দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।